কিছুদিন আগে আমাদের পেজে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটার ভিতরে প্যালেট নাইফ গুলো বলেছিলাম কোরিয়া থেকে প্রি অর্ডার করে এনেছি এবং সাথে আমি আরো কয়েকটা প্যালেট নাইফ অন্য জায়গা থেকে এনেছি। তো অনেকে জানতে চেয়েছিলেন যে এই প্যালেট নাইফ গুলো দিয়ে কি কাজ করব এবং এগুলোর কিছু টিউটোরিয়ালের ব্যাপারে। এই যে দেখেন এখানে প্যালেট নাম্বার ২ দিয়ে আমি এই সুন্দর, সুন্দর যে পেটাল গুলো সেগুলো বানিয়ে নিয়েছি। নাও আমি এটাকে এখন সুন্দর করে অ্যাসেম্বলি করে কিছু লিলি বানিয়ে নিচ্ছি। এখানে আমি জাস্ট বেসিক অফ হোয়াইট কালারটাই রেখেছি। সাথে হালকা একটা পিঙ্কের শেড দিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি বাসায় প্র্যাকটিস পারপাস করেছিলাম। সেখান থেকে একটা ভিডিও জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। অ্যাকচুয়ালি জিনিসগুলো দেখতে অনেক বেশি সহজ মনে হয়, কিন্তু এই জিনিসগুলো যখন আপনি করতে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কি পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস ছাড়া এই কাজগুলো আয়ত্ত করা জাস্ট ইম্পসিবল। প্যালেট নাইফের কাজগুলো আসলে অনেকটা ট্রিকি, কারণ এই পেটালগুলো ধরতে পারাটা এবং এগুলোকে হ্যান্ডেল করাটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এটা যে শুধু বাটার ক্রিম দিয়েই করা যায়, হুইপ ক্রিম দিয়ে করা যায় না, ব্যাপারটা এরকম না। আমি আজকে বাটার ক্রিম দিয়ে দেখাচ্ছি, বাট আমি খুব রিসেন্টলি আপনাদেরকে হুইপ ক্রিম দিয়েও দেখাবো। আসলে দুটো দিয়েই সুন্দর হয়, তবে বাটার ক্রিমটা দিয়ে ফিনিশিংটা একটু বেশি সুন্দর স্মুথ আসে আরকি। তবে ওই যে বললাম, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতে এসে যাবে। এগুলো আসলে জাস্ট আপনার হাতের উপরে। ছবি দেখে বা ভিডিও দেখে এগুলো আয়ত্ত করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। সো আপনাকে প্রচুর, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে গিয়ে প্যালেট নাইফের আসল রহস্য। আর তারপরও আমি অন্য আরেকটা ভিডিওতে প্রত্যেকটা পেটাল কিভাবে আপনি রেডি করবেন সেটাও দেখিয়ে দিব। তো আজকে আমি আর কি তেমন ভিডিওটা লেন্দি করি নাই। আর এইসব কাজগুলো অনেকটা সময় লাগে করতে। তো আমি আসলে চেষ্টা করছি সামনে আরো কিছু ভিডিও এভাবে টিউটোরিয়াল আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি আমাদের আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে নিজের টাইমলাইনে কিন্তু রেখে দিতে পারেন। আমি কিন্তু সবসময় বলি, আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেখাবো, প্র্যাকটিস কিন্তু আপনার উপরে। আমাদের যে ফ্লাওয়ার টিউটোরিয়াল ক্লাসগুলো আছে সেখানে আমি আপনাদের সব ট্রিক্স এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কিভাবে পেটাল ধরতে হবে সব বলে দিয়েছি। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি এক্সপার্ট হতে পারবেন না। তো যাই হোক, আমাদের বাংলাদেশে এই প্যালেট নাইফ, বিশেষ করে স্কাল্পচার প্যালেট নাইফের কাজ এখনো খুব জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে আমি আশা রাখি খুব শীঘ্রই আমাদের দেশে এই সুন্দর কাজটা জনপ্রিয়তা লাভ করবে। তো আসলে এই কাজটা আমাকে অনেক বেশি সেলফ স্যাটিসফ্যাকশন দেয়। মূলত এইজন্যই কাজটা শেখা। এই কাজগুলো দেশের বাইরে হয়তোবা শিখতে গেলে লাখ টাকার উপরে লেগে যায় এবং প্র্যাকটিস তো আছেই। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা প্যালেট নাইফের টিউটোরিয়াল। ছোট্ট একটা ব্লুমিং ফ্লাওয়ার আর কিছু লিলিস দিয়ে আজকে এই জিনিসটা আমি ডেকোরেট করেছি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।